হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো সকাল 5:30 বাজে ফুল গাছে ফুল তুলতে চলে এসেছি। আর দেখো কত ফুল ফুটেছে। তোমরা যদি কেউ এই ফুল গাছটার নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর প্রতিবারই আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ হয়। আর আমাদের বাড়িতে সবসময় অনেক সময় যে ফুল থাকে না তা নয়, 12 মাসই ফুল থাকে। তো শীতের সিজনে এই ফুলটা বেশি থাকে। দেখো এটা অরেঞ্জ আর ইয়েলো কালারের মিক্স হয়েছে। তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। সকাল সকাল পুজো দেবো বলে সকাল সকালেই ফুল তুলি। প্রতিদিনই আমি 5:30 থেকে 6টার মধ্যে পুজো দিই। তো এখন 5:30 বাজে। আর শীতের দিন বুঝতেই পারছো, ঠান্ডা পড়ে গেছে এখন। এখন অনেকেরই জানলা দরজা বন্ধ, বাট আমার গোপাল সেবার জন্য তাড়াতাড়ি উঠতে হয়। এই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। তো পুজো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। সকালবেলা বেশি কিছু দিই না, জাস্ট গোপালকে একটুখানি জল মিষ্টি দিয়ে তারপরে আবার 3 বেলায় যেহেতু পুজো দিই, আর দুপুরবেলা আবার দেবো, আবার সন্ধ্যের দিকে দেবো। তারপরে আমি পড়ানো স্টার্ট করি, যেহেতু আমার 7টা থেকে ব্যাচ। তো বাচ্চা কাচ্চা চলে আসে, তাই তাড়াতাড়ি পুজোটা আগে দিয়ে নিই। দেখো গোপু সোনারা চুপচাপ বসে আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তারপরে আমি টিউশন পড়িয়ে আমি চলে যাচ্ছি পুরো স্টেশনে যেহেতু এসছি অবশ্যই আমি কোথাও যাব। হ্যাঁ, আমি যাব আজকে কোথায়, স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখন বাজে 11:15। আমি 11:30 ট্রেনটা ধরবো, ক্যাশ গাড়িটা। তা আমি আপে যাব, ডাউনে যাব। প্রতি এই ট্রেনটাতে মানে সানডে থাকলেও কি ট্রেনটা থাকে, ক্যাশ গাড়ি কখনো অফ থাকে না। তাই এই গাড়িতে আমি যাব, এই ট্রেনটাতে। দেখো 11:30 বাজে, পুরো মানে 11:15 হয়েছে, তাই স্টেশন পুরো ফাঁকা। 11:30 বাজার সাথে সাথে আরও অনেক প্যাসেঞ্জার চলে আসবে। এখন আমি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে। তার মধ্যে একটা দেখতে পাচ্ছি বিড়াল, দেখো ও রোদ্রু পোহাচ্ছে, মানে রোদ্রু নিচ্ছে। এসে চুপচাপ বসে আছে, কী করবে। আমি একটু ডিস্টেন্সে দাঁড়িয়েছি, যেহেতু ও যদি ভয়ে চলে যায়, তাই দেখছি কি করছে না করছে। দেখো চুপচাপ বসে বসে ওর গাটাকে পরিষ্কার করে নিচ্ছে। তা অনেক প্যাসেঞ্জার আস্তে আস্তে চলে এসছে, যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে, খবর হয়ে গেছে। তো এখনই ট্রেন চলে আসবে। প্রচুর রৌদ্র, কি বলবো। দেখো ট্রেন চলে এসছে বলতে বলতে, এবার ট্রেনে ওঠার পালা। তো এই যে আমার ট্রেন ছেড়ে দিয়েছে, আমি সাইডেই দাঁড়িয়েছি, যেহেতু পরের স্টেশনে নামবো। আমাদের বাড়ি বাগনাপাড়া, পরের স্টেশন সবাই জানো অম্বিকা কালনা। তো আমি অম্বিকা কালনায় নামবো বলে আর বসিনি, সাইডেই দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছি। দেখো অটোতে যাই, টোটোতে যাই, বাট সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। ট্রেনে এরকম সাইডে দাঁড়িয়ে কখনো তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করিনি বলে আমি আজকে আবার ভিডিওটা ছোট্ট করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এটা হলো কালনা হসপিটাল। এই যে দেখতে পাচ্ছ নীল কালারের, স্কাই ব্লু। আমি চলে এসেছি, আর একটু পরে আমি নেমে যাব, যেহেতু ডিস্টেন্স বেশি দূর নয়। বলতে বলতে চলে এসেছি। সবুজে সবুজ, দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো চলে এসেছি।
স্টেশনে ঢুকে গেছে ট্রেন, অম্বিকা কালনা। সানডে বলে একটু ভিড়টা কম আছে। নেমে আমি টোটো ধরে নিলাম, সোজা চলে গেলাম আমি আমার দিদি বাড়িতে। কালনা বারুইপাড়া আমার দিদি বাড়ি, তো সেইখানেই আমি যাচ্ছি। যেহেতু পুচকু এসছে দিদি বাড়িতে, তাই এই যে কালনা বিশাল, কালনাতে এই যে শপিং মল আছে বিশাল, সেটা তার পাশ দিয়েই টোটো গাড়িটা যাচ্ছে। তো আমি চলে এসেছি। এই যে আমাদের বুনু লেবু খাচ্ছে আর মজা করছে, ওর ভালোই লাগছে লেবু খেতে। ওর নানান রকমের কথা বলছে, কথাগুলো আমি আর রাখিনি, কেটে দিয়েছি, বাট ও খুব কথা বলছিল। এরকম মজা পাচ্ছে, খাচ্ছে আর মজা পাচ্ছে, আর খুব চিৎকার করছে, খেতে ভালো লাগছে, কমলা লেবু খাচ্ছে। তোমার ফোন নাম্বার দাও দেখি। বলো, দেখতেই পাচ্ছ কি বলতে চাইছো বলো। বাচ্চা মানুষ স্নান করে উঠেই লেবু খাচ্ছে। ওর মা বলছে এখন খাস না, তাও এখনই খাচ্ছে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।